আল্লাহ কয় বান্দা শুকর কেন করবা না? আমি তোমারে কি না দিছি বান্দারে? আমি কত রকমের নিয়ামত তোমার জন্য দিছি। এই যে আমরা মাছ খাই, মাছ খাননি আপনারা? মাছ কিতাবে লেখছে ৩৩,০০০ প্রজাতির মাছ আছে। কয় হাজার? আল্লাহ মনে হয় বোয়াল মাছ খায়, কথা কন। তো শিং মাছ খায়নি কেন আল্লাহ? না, তো ইলিশ মাছ মনে আল্লাহ খায়? খায় কেডা? জোরে কোন খায় কেডা? বানাইছে কেডা? আল্লাহ কো বান্দারে সমস্ত কিছু বানাইলাম তোর জন্য, তুই বান্দারে বানাইলাম আমি আল্লাহর জন্য। গোশত খা, কোরমা খা, পোলাও খা, ভালো ভালো খাবার খা, ফল খা, ফ্রুটস খা, কিন্তু শুকর আদায় কর। কিন্তু আমরা কি করি? শুকর আদায় করি না। আমরা নাফরমানের খাতায় নাম উঠে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, মুসলমান খাওয়া দাওয়ার পরে শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকর আদায় হয় না, আংশিক হয়। আপনি গোশত দিয়ে ভাত খাইছেন, আমরা হাত মোছার পরে বলি আলহামদুলিল্লাহ, কইনি কইনি? এটা শুকরিয়া আদায় হয় না, আংশিক হয়। সাহাবারা কে রাসূলুল্লাহ নবী গো, পুরাপুরি শুকরিয়া আদায়ের জন্য কি করা দরকার? আমার আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আলহামদুলিল্লাহ করলে শুকর আদায় হয়, তবে আংশিক। পুরাপুরি শুকর আদায়ের একটা শ্রেষ্ঠ মাধ্যম, সেটা হলো ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার শুকরিয়া আদায় হবে। ঘোষণাকার আল্লাহ কো বান্দা, আমি তোমার কপালটাকে খুব পছন্দ করি, কিন্তু আমার কুদরতি কদমে লাগাও। আল্লাহু আকবার করুন। আমরা আল্লাহর কদমে, কুদরতের কদমে কপাল লাগাইতে চাই কি চাই না? কিন্তু আফসোসের বিষয়, এখানে যারা আছেন আজকে এক ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না। শুনে কি করবেন কন? বাবা এই যে কি করতেছেন, এই নামাজটা তো আপনার, এটা ব্যক্তিগত সম্পদ, এটা মাল। ইমানের পরে সম্পদের দাম আছে। সম্পদ জোড়াইলেন, বাড়ি গাড়ি কিনলেন, বিঘায় বিঘায় জমি কিনলেন, মারা গেছেন, এই সম্পদ কবরে নেওয়ার ক্ষমতা আছে? নাই। পৃথিবীতে একজন বাদশাহ ছিলেন, ইনার নাম হারুন বাদশাহ। কি বাদশাহ? হারুন বাদশাহ। উনি আল্লাহর ওলি ছিলেন। ওনার স্ত্রী এক পাগলার কাছ থেকে 2 টাকা দিয়ে বেহস্ত কিনছে। ওই পাগলার নাম হলো বাহালুল পাগলা। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু বাদশাহ ভাত্তা দেয় না। আচ্ছা যাক, ওইদিকে আমার ঘটনা না। হারুন বাদশাহ পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাদশাহ, ক্ষমতাধর বাদশাহ। উনি উজির নাজির প্রজা সন্তানদেরকে ডাক দিয়া কয়, আমার গোষ্ঠী শোনো, আমি যখন মারা যাইব আমার খাটিয়াটা 4 জন ডাক্তারের কান্দে দিবা। কার কান্দে দিত? হুজুর ডাক্তারের কাঁধে কেন দিব? হারুন বাদশাহ কয়, পৃথিবীর মানুষ দেখুক ডাক্তারেরা রোগী বাঁচাইতে পারে না। ডাক্তাররা মরেনি। না না, ডাক্তার মরেনিও তোর বেটা। ডাক্তার ডাক্তার তারপর মরে কেমন? আবার ডাক্তার মরেনিও মরে। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না। কাফন থেকে আমার 2টা হাত বের করে রাখবা। বলে হুজুর কেন? আমার বিশাল সম্পদ, পৃথিবীর মানুষ দেখবে বাদশাহ হারুন খালি হাতে কবরে যাচ্ছে। কি শিখলেন? সম্পদ কিনলেন। ওদিন দেখলাম চট্টগ্রামে একটা আব্বা ইন্তেকাল করছে। আব্বার লাশটা আগে রাখুক, আগে সম্পদ ভাগ হইব, তারপরে লাশ দাফন হইব। এমন ইতিহাস আছে না নাই? এই জন্য আমি বলবো, কৃষ্ণনগরের মানুষ নামাজ পড়ো। নামাজ এমন সম্পদ যেটা ছেলে মেয়ে ভাগ বসাইতে পারবে না। স্ত্রী সন্তান কেউ ভাগ বসাইতে পারবে না।
অথচ আপনি কি করলেন? আমার আল্লাহ কি না দিল আপনাকে, কত রকমের নিয়ামত। আল্লাহ কয় বান্দারে, এখন থেকে যদি তুমি লিখতে থাকো, আমি আল্লাহর নিয়ামত গুলা গুনে গুনে শেষ করা সম্ভব না। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা স্বীকার করবে না? দেখেন, আমরা তো মুরগির গোশত খাই, এই মুরগির ভিতরে ৬-৭টা আছে, নাই? পোল্ট্রি, সোনালী, দেশি, বিদেশি, কক, লেয়ার, ডিম পারি না। হাঁসের ভিতরে ৫০০টা আছে, দেশি হাঁস, পাতি হাঁস, চীন হাঁস, রাজহাঁস আছে না? একটা স্বাদের লগে একটার স্বাদ। আল্লাহ কোনটা খায়? খায় কেডা? শুকুর। আমরা আল্লাহ বানাইছে, আমরা খাই, আমরা শুকুর করি না। আফসোস। এই জন্য নবী বলেন, শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। ৫ ওয়াক্ত নামাজ পড়ো। আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি শুকুর করো। আজকে মুরগি খাইছো, আমি কালকে গরু খাওয়াবো। কালকে গরু খাইছো, পরশুদিন খাসি খাওয়াবো। সুবহানাল্লাহ। এই খাওয়ানোর দায়িত্ব কার? অথচ আমি কি করলাম? এই যে একটা দিন চলে গেল, ফজরের নামাজটা পড়লাম না। এরে বাবা, এখনের যে ফজর, গরমকালের ফজরের সাথে মিলাইও না। এখনের যে ফজরটা, এটা অনেক দামি ফজর। এই ফজরের সাথে গরমের ফজরের কোনো মিল নাই ফজিলতের দিক থেকে। অথচ আপনি আজকে ফজরও পড়েন নাই। আজকে যখন ফজর পড়েন নাই, একজন ফেরেশতা আছে রিজিকের, আছে নেই? এই ফেরেশতা কয়, মাবুদ আপনার উম্মত নামাজটা পড়ে নাই, তার রিজিকটা বন্ধ করেন। আমার আল্লাহ কয়, ফেরেশতা দেখ না, দেখ না, হয়তো আমার বান্দা যোহরটা পড়বে। অথচ আল্লাহ জানে বাদাই না যোহরও পড়তো না। জানে না আল্লাহ? কালকে কে নামাজ পড়বে না, কে পড়বে, আল্লাহ জানে নিয়ম। এবারে যখন যোহর পড়ে নাই, ফেরেশতা কয়, মাবুদ আপনার বান্দার রিজিকটা বন্ধ করেন, তে তো যোহরটা পড়ে না। আমার আল্লাহ কয়, বেশি বুঝিও না, আমার বান্দা হয়তো আসরের নামাজটা পড়বে। আল্লাহ বেজান না। এবারে আসরও পড়েন না, মাগরিবও পড়েন না, ৫ ওয়াক্ত গেছে গা। এবারে ফেরেশতারা জোর দিয়ে কয়, আল্লাহ এই বান্দাটা একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, আপনি রিজিকটা বন্ধ করেন না। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। হে ফেরেশতার দল, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমার বান্দা হয়তো কালকে ফজর পড়বে। কেমন দয়াল আল্লাহ, কেমন রহমান। নিজের মাও তো খাওয়াইতো না, বাপও তো খাওয়াইতো না, কথা না শুনলে কথা কোন ঠিক কিনা? কিন্তু শত শত বছর আমার আল্লাহর হুকুম মানি না, আহকাম মানি না, আমার আল্লাহর সাথে নাফরমানি করি। আমার আল্লাহ আইজও আমাদের রিজিক কেন বন্ধ করে নাই? ও আল্লাহ, আপনি রিজিক কেন বন্ধ করেন না? আমার আল্লাহ কয়, কেমনে করতাম, আমি যে রহমান। দেখেন আজকের ফজরের কি দাম, দেখেন কইতাম নি কথাটা। হযরত জিবরাইল আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করতেছে, আল্লাহ আমি তো সবসময় ডিউটি করি, আমার মন চাইছে আপনারা কিন্তু সিজদা দিতাম। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, মাবুদ আপনি আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দেন, অনুমতি দেন। আল্লাহ কয়, কেন? আমার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমার মনে চায় আমার কপাল গুনা আপনার কুদরতের কদমে লাগাইতাম। আল্লাহ কয়, জিবরাইল মনে চায় বেলে পড়ো। এবারে জিবরাইল 2 রাকাত নামাজের নিয়ত করলেন।
2 রাকাত নামাজের নিয়ত করার পরে জিব্রাইল 1 রাকাত শেষ করলেন, সময় নিলেন 20,000 বছর। কত বছর? কয় রাকাত? 1 রাকাত। আরে কি তারা কয়, আর আমরা ফজর রুকু যাওয়ার আগে সেজদাত গেছি কই, আমার কথা কয় না খাও কি নওয়াজির ঘরের নওয়াজ, রুকু তো উড়ে না সেজদাত। আহা ও আল্লাহ, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দেন, সুযোগ দেন, অনুমতি দেন। আল্লাহকে দিলাম। এবারে জিব্রাইল নামাজের নিয়ত করলেন, রুকু করলেন, সেজদা করে দাঁড়াইলেন, 1 রাকাত শেষ করলেন, সময় গেলেন 20,000 বছর। আরেক রাকাত শেষ করলেন, সময় গেলেন আরো 20,000 বছর। এবারে জিব্রাইল 2 রাকাত নামাজ পড়তে সময় নিলেন 40,000 বছর। কত বছর? 40,000 বছর পরে জিব্রাইল হাত তুলে মুনাজাত দিছে, মাবুদ আপনি আমার নামাজে খুশি হয়েছেন। আল্লাহ কয় জিব্রাইল রে, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি।